আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, প্যারাডাইস পাই একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা হিসাব বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ জাবেদা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো আমাদের জাবেদা হলো দুই প্রকার, বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা। এবং বিশেষ জাবেদা হলো ছয় প্রকার। তো এই ছয় প্রকার এখানে লেখা আছে কি কি। আমাদের ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, এগুলো কি আমাদের বিশেষ জাবেদা। তো এইগুলা থেকে আজকে আমরা ক্রয় জাবেদা এবং কি বিক্রয় জাবেদা করব। তো ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা কিভাবে করব তা আমরা আগে বুঝে নিই। ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা হলো আমাদের বাকিতে যে পণ্যগুলো ক্রয় বিক্রয় করা হয় সেগুলোই কি আমাদের ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়। দেখো এখানে একটা ক্রয় জাবেদার ছক দেওয়া আছে এবং কি একটি বিক্রয় জাবেদার ছক দেওয়া আছে এবং প্রশ্নও দেওয়া আছে। তো এই দুইটি প্রশ্নের মাধ্যমে আমরা ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা কিভাবে করতে হয় তা ভালো করে বুঝবো। দেখো প্রথম প্রশ্নে কি বলা আছে, ইসলাম স্টোর হতে প্রতি জোড়া 400 টাকা করে 200টি কি শার্ট ক্রয়, তার এবং বাট্টা কত 10% এবং সত্র 2/3 নিট 30। এখন এখানে আমরা কোথায় কিভাবে কি লিখবো তা আমরা দেখি। আমরা 400টি কি প্রতি জোড়া কত 400 টাকা করে, মোট 200টি কি শার্ট ক্রয়, তাহলে আমরা কত শার্ট ক্রয় করছি। আমাদের এখানে ক্রেডিট হিসাব কাজ, আগে দেখো ছকটা কি, তারিখ, ক্রেডিট হিসাব কাজ, সত্য, চালান নং, সূত্র এবং কি ক্রয় হিসাব ডেবিট, বিক্রয় পাওনাদার হিসাব কি ক্রেডিট। আমাদের বাকিতে ক্রয় করলে কি জাবেদা কি হয়, ক্রয় হিসাব ডেবিট হয় এবং কি পাওনাদার হিসাব ক্রেডিট হয়। তা দেখো এখানে আমরা এখন ক্রেডিট হিসাব কাতে আমাদের কি আসবে, ক্রেডিট হিসাব কাজ কি আমাদের ইসলাম স্টোর। তাহলে লিখবো যে তারিখ, ধরো এখানে 1 তারিখ দেওয়া, তারিখ ইসলাম, ইসলাম হিসাব। হ্যাঁ, তাহলে কি আমাদের পাওনাদারে কি ক্রেডিট না, পাওনাদারটা আমরা এখানে লিখে নেব। আমাদের শর্তগত দিছে 2/3, এখানে লিখবো 2/3। চালান নং দেওয়া আছে, দেওয়া না থাকলে নাই, চালান নং এখানে কি দেওয়া নাই, সূত্র কি একটা টিক দিব। এখন এখানে আমরা ইসলাম স্টোরে এখন আমরা কত টাকা লিখবো তা আমরা দেখি। দেখো কত 400 টাকা করে 200টি কি শার্ট, 400 টাকা কি প্রতি জোড়া। তো জোড়া বললে কত একটা, অর্থাৎ দুইটি শার্ট কত 400 টাকা, দুইটি শার্ট 400 টাকা। এখন শার্ট ক্রয় করছি কয়েকটি আমরা, 200টি। তাহলে আমার জোড়া কত হলো, জোড়া হলো কত 100 না। এই দেখো কত হলো 100 না, তাহলে 100 × 4 কত, এই 400 কত 4000 না, 4000। এবং আমাদের বার্তা দিয়েছে, দেখো বার্তা দিয়েছে কত 10%, তাহলে এখানে 10% আমরা বের করি, 10%, তাহলে কত 36,000, 3600 টাকা, সরি 3600, এই যে 36,000 টাকা। কত হলো আমাদের এখন 36,000 টাকা না, তাহলে আমরা স্ট্যাম্প বরাবর কত, এই যে 36,000 টাকা লিখে দিব। এটাই কি আমাদের ক্রয় যাবে। আরো কিছু এন্ট্রি থাকে, তো ওইগুলো আমরা পরবর্তী দেখাবো। এখন একটা এন্ট্রির মাধ্যমে বুঝতে, আমাদের যখন ইসলাম স্টোর হতে কত প্রতি জোড়া 400 টাকা করে, অর্থাৎ দুইটি শার্ট কত 400 টাকা। তাহলে আমাদের কয়টি শার্ট কিনছে, 200টি শার্ট কিনছে না, তাহলে আমাদের জোড়া কত হলো, জোড়া 100টি জোড়া হলো না। তাহলে আমার জোড়া এখন 100 × 400, তাহলে কত 40,000। এবং এখন বাট্টা আছে আমার 10%, বাট্টা কত 10%, তাহলে কত 36,000 টাকা। এই যে আমরা 36,000 টাকা কি এখানে লিখে দিলাম। তো আশা করি ক্রয় জাবেদা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর দেখো আমরা বিক্রয় জাবেদা কিভাবে করতে হয়, একটা এন্ট্রি দেওয়া আছে, 5% বার্তায় শাহাদাত অ্যান্ড কোঙ্কের নিকট কি 9,000 টাকা কি পণ্য বিক্রয়। তা এখন আমরা এটা কিভাবে লিখবো, দেখো তারিখ, এখন আমরা 1 তারিখ দিই। এখন আমাদের এখানে কি আছে, আগে ঘরটা দেখি, তারিখ, ডেবিট হিসাব খাত, চালান নং, সূত্র এবং কি আমাদের এখানে কি দেনাদার হিসাব ডেবিট এবং কি বিক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ আমার এখানে কি বিক্রয় খাত, আমার এখানে কি বিক্রয় খাত কি লিখতে হবে, দেখো বাকিতে বিক্রি করলে আমাদের জাবেদা কি হয়, আমাদের কি দেনাদার হিসাব ডেবিট এবং কি বিক্রয় হিসাব ক্রেডিট হয় না। তাহলে দেখো আমাদের দেনাদারের নাম কি, শাহাদাত অ্যান্ড কম, তাহলে এখানে কি শাহাদাত হিসাব, শাহাদাত হিসাব, ডেবিট হিসাব কার্ড যেটা হবে আমাদের কি ওইটাই লিখবো। আমার চালান নং কত 174, সূত্র নাই, সূত্র কি টিক দিব আমরা। এখন আমরা এখানে কত টাকা লিখবো, আমাদের বিক্রি করছি কত টাকা 9,000 টাকা না, কিন্তু আমাদের কি বাট্টা আছে না একটা, 5% বাট্টা দিয়েছে না, 5% বাট্টা দিলে কত আমাদের 4,450। তাহলে আমরা একটা মাইনাস করে দেখো, আমরা বাট্টাটা বের করি,
9000 গুণ 5% কি বাট্টা 450, তাহলে 450 বাদ দিই আমরা 9000 থেকে, 9000 মাইনাস 450 কত 8550 টাকা। তাহলে এখানে আমরা কি লিখবো 8550 টাকা। তো দেখো ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা আরেকবার রিপিট করি, ইসলাম স্টোর হতে কি প্রতি জোড়া বলতে কি দুইটি করে, মানে দুইটি কি একটা জোড়া না, প্রতি জোড়া কত 400 টাকা করে, মোট 200 টি শার্ট। তাহলে জোড়া কত হলো আমার জোড়া 100টি, তাহলে 100 হয়ে যায় 400 কত 40,000, এবং কি 10% বাট্টা দিয়েছে, তো 40,000 10% বাট্টা কত 4,000, এই যে 4,000 বাদ দিয়ে কত আমরা পেলাম 36,000 টাকা। এই যে 36,000 টাকা কি লিখে দিলাম। এবং আমার বিক্রয় জাবেদা কি হয়েছে 5% বাট্টায় শাহাদাত অ্যান্ড কোকের নিকট থেকে 9,000 টাকা কি পণ্য বিক্রয় হয়েছে। তাহলে এই যে আমরা 9,000 টাকা, এখন আমার বাট্টাটা বাদ দিতে হবে না, এই যে বাট্টা 5% বাদ দিয়ে কত 8,550 টাকা পেয়েছে, এই যে 8,550 টাকা। তো আশা করি তোমরা ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি এবং নাকি নগদ প্রদান জাবেদাটা শিখবো।